সবাই ভালো আছেন? আমিও মনে ভালো আছি। এতক্ষণ যে কথাগুলো শুনছি, আমার মানে যেটা বলার ছিল আমি শুধু রেখে আসছিলাম কথা বলার জন্য, কিন্তু এই কথাগুলো আর বলবো না। যেটা বলবো সেটা হচ্ছে 2023 সালে প্রথম দিকে মার্চের দিকে এর যিনি কক্সবাজারের ছিলেন, উনি আমাকে ফোন দিয়েছিল। ওনার নাম ছিল আবু বকর সিদ্দিক। ফোন দিয়েছিল, ফোন দেওয়ার পর বলে ভাই একটা মিটিং আছে, আপনি একটু আসেন। তখন তো এনজিওরা ডাকলে গাড়ি ভাড়া খাবার দাবার খুব ভালো করে দিত, চেষ্টা করতো। আমরাও গেলাম, আমি গেলাম, আমি আর আমার ভাই ছিল গেলাম। এখন ওই মিটিংয়ে শেষ করার পর ওরা আমাদেরকে পাচ্ছি শুধু মাছ দিয়ে, কোনো টাকা পয়সা দিতে নেই, তাই পরে আসি। আবার চলে গেলাম, দ্বিতীয়বার আবার ডাকলো, আবার এটাই অবস্থা। আর এটাই মনে ছিল, আর এবার আপনি ছিলেন মনে হয়, আচ্ছা ফারুক ছিল। তৃতীয়বার আমার ছোট ভাই ইব্রাহিমকে গেছি, ইব্রাহিমের একই অবস্থা, মানে একরকম মাংস দিয়ে মাছ দিয়ে, আর কোনো টাকা পয়সা নাই, চলে আসে। কোনো বাবা বিশ্বাস করতে পারতেছে না যে এই পদে থেকে আসলে হবে কিনা, কোনটা এটা। ওর একটা মেল করলো, বলে আপনার কাজ শুরু করেন। তো আমরা কাজ শুরু করলাম। আজকে এটুআই দিয়ে কাজ করার পরে আমরা এখন মোটামুটি সরকারি অনেকগুলো পদে চালাচ্ছি, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু শুধু একটা কল বা একটা সম্পর্ক বা একটা নেটওয়ার্ক বলেন, যাই বলেন, শুধু একটা কলের মাধ্যমে আমার কাজটা হয়েছে। আজকে যদি এটুআই যদি কক্সবাজারে কাজ না করতো, তাহলে আমরা কেউ এখানে অ্যাক্সেস করে চালাতে পারতাম না, বা আপনারা অনেকে অন্য কাজ করতেন, বা এই কাজ আসতেন না, বা আমরাও করতাম না। আমরা ছিলাম কারিগরি শিক্ষা বোর্ডের ওই 3 মাস আমার 6 মাস যেগুলো কোর্স করা শুরু। আমি যেটা বলে চাচ্ছিলাম যে নেটওয়ার্কটা বা একটা সম্পর্ক যে কত গুরুত্বপূর্ণ, সেটা আজকে আমাদের মধ্যে যে স্কিমগুলো আছে সেগুলোকে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমি একটা গল্প মনে আসছে, আমার গল্পটা একটু বলি। এটা আপনার মতো বা আমাদের মতো যারা আছেন, ওখান থেকে একজনের খুব টাকা ইনকাম করতে খুব ইচ্ছে হলো, ও খুব বেশি টাকা ইনকাম করবে। তো এখন যদি একটা পরামর্শ লাগে, আমরা একটা মুরগি ধরিলাম বা একটা ভালো মাহির ধরিলাম, ভাই আমি কিভাবে টাকা ইনকাম করবো। তো ঠিক ওই ছেলেটা কি করলো, ভাই আমি কিভাবে টাকা ইনকাম করবো, আমাকে একটু পরামর্শ দিন। তো ওই মুরব্বীটা বললো যে ভাই এমন একটা কাজ করো, তুমি ওই নদীর মধ্যে, নদীর পাশে কতগুলো কি আছে, পাথর আছে, ওই পাথরগুলো তুমি নদীতে ছুড়ে মারবা, ওখান থেকে গরম পাথর পেলে তুমি কোটিপতি হয়ে যাবে। কিন্তু যে পাথরটা তুমি ছুড়ে মারলে সেটা লাগতে পারবে না, মাথার এক পাশে ওই গরম পাথর ধরার জন্য। তো ও কি করলো, প্রথমে পাথর ধরে কাজ করে, গরম কিনা মারে, কাজ করে গরম কিনা মারে, কাজ করে গরম কিনা মারে। এবার করতে করতে 2-3 মাস মারতেছে। 6 মাসের মধ্যে এটা কমে গেছে, এরকম পাথরে কমে গেছে। মানে এটা ওর দিকে আর কি, ওটার গুরুত্ব নাই, ওটা ওদের অভ্যাস হয়ে গেছে, ওটা ছুড়ে মারার অভ্যাস হয়ে গেছে। এখন গরম পাথর পেয়ে ওর শ্বাসটা মিলে গেছে, গরম পাথর মেরে তো ওর আল্লাহ আপনার কাজে চলে গেছে। তো আবার দৌড়ে আসছে, ওই উস্তাদের কাছে আসছে, উস্তাদ আমি তো গরম পাথর ছুড়ে মারছি, আমি কি করবো। তো উস্তাদের কথা বলছিল যে তুমি প্রথম যেটা ইয়ে করতে, আন্দাজ করতে, বা যেটা তুমি প্রথম যেটা পাথরটা গরম কিনা তুমি চেষ্টা করতে, তুমি চেষ্টা করো, গুরুত্ব দাও নেই, ওই পাথরটা কি গরম তুমি গুরুত্ব দাও নেই। তো আমাদের জীবনটা হচ্ছে প্রত্যেকটা সেকেন্ড এটা গুরুত্বপূর্ণ সময়। মানে একটা কল, একটা হোয়াটসঅ্যাপে মেসেজ বা একটা ইমেল আমার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একটা কথা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আমি যদি জীবনে যদি কোনো একটা বিষয় যদি গুরুত্ব না দিই, তাহলে আমরা এই যে কথাগুলো বলতেছি, নেটওয়ার্ক নিয়ে কথা বলতেছি, জীবন ডেভেলপ নিয়ে কথা বলতেছি, এগুলো কাজে আসবে না। প্রত্যেকটা সেকেন্ড আমার জন্য গুরুত্বপূর্ণ। এই যে সিএসএন, কক্সবাজার স্কিল নেটওয়ার্ক, এটা প্রথম ছিল আমরা একা একা, এখন আমরা কয়েকজন হয়েছি, আরো হয়েছে, আরো হবে ইনশাআল্লাহ। এটা কক্সবাজারের জন্য কত গুরুত্বপূর্ণ আমি সেটা আপনাকে বাসায় প্রকাশ করতে পারবো না। যখন জিয়া বললো যে ভাই এরকম একটা কাজ হবে, আপনি কি বলেন, 100% ভালো কাজ, এটা ছাড়া তো উপায় নাই। কারণ ওই যে আমার তারপরে বলছে যে কি, আমি বলতাম যে ওই শুকনো মাছের ব্যাপারে, উনি হয়তো একটু ইয়ে বলছে, শুকনো মাছ বাজারে গেলে ওই শুকনো মাছ বিক্রি করে তার একটা কি থাকে, সম্পূর্ণ থাকে, কিন্তু আমাদের কোনো সম্পূর্ণ নেই, ওরা সিন্ডিকেট। ঠিক আছে, আমাদের সিন্ডিকেট না,
গত কয়েকদিন আগে আমি একটা মোবাইল কিনছি। তো মোবাইল কেনার পর দেখলাম যে অনারের একটা সার্ভিস সেন্টারে, এখন ওই দামটা ঠিক আছে এখানে দেখার জন্য আমি আরেকটা সার্ভিস সেন্টারে গেলাম। ও কত জানা গেছে, ও কি হচ্ছে ওটা বলা যাবে না। চিন্তা করে দেখেন আপনি কিরকম নেটওয়ার্ক, ব্যবসা ক্ষেত্রে কিরকম নেটওয়ার্ক ওরা কাজ করতেছে। আমরা যে আজকে এই যে একটা নেটওয়ার্কের মধ্যে আসতে পারতেছি, এটা আমি নিজেকে অনেক গর্ববোধ করতেছি। এবং আমি আশা করি এই কক্সবাজার শুধু পর্যটন না, এই কক্সবাজারকে আরো অনেক স্কিল নিয়ে, আরো অনেক দক্ষতা নিয়ে আমাদের এলাকার যুবদের আমরা বিগতভাবে ডেভেলপ করতে পারবো ইনশাআল্লাহ, সেটা মনে করি। এবং আমরা নিজেরও বিগতভাবে ডেভেলপ করতে পারবো, আমার সেটা বিশ্বাস। তারপর আমরা যেটা আমার শেষ কথা ছিল সেটা হচ্ছে ওই আমরা এই কক্সবাজার স্কিল নেটওয়ার্ক সোসাইটিতে আমরা যে তথ্যগুলো বা আমরা যে বিষয়গুলো পাবো, প্রত্যেকটা তথ্য আমরা গুরুত্ব দিব ইনশাআল্লাহ। আমরা সবসময় চেষ্টা করবো যে গুরুত্ব দিই। আমি আজকে খুব আনন্দিত, নিশা কম্পিউটার 2008 থেকে উঠিয়াতে কাজ করতে দক্ষতা নিয়ে, কিন্তু কক্সবাজারে কাজ করবে বা অন্য জায়গায় কাজ করবে সেটা সাহস করতে পারে না। কিন্তু চেষ্টা করতেছি, যদি আমরা যদি এই জায়গাটা করে থাকি, আমার পুরো কক্সবাজার না পুরো বাংলাদেশ কাজ করতে পারবো ইনশাআল্লাহ। তো আপনাকে অনেক ধন্যবাদ। এখানে আমার অনেক কথা বলে সেই কথা বলে আমি শুধু একটু কথা বলবো, সেটা হচ্ছে আমরা সবাই এই সংগঠন থেকে আমরা সবাই মূল্যায়ন করবো এবং এটা যেন কক্সবাজারের জন্য উন্নয়ন হয় সেই আশাবাদে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।